وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين. وقال تعالى: فاستقم كما أمرت. وقال عليه الصلاة والسلام: نعمتان مغبون فيهما كثير من الناس، الصحة والفراغ، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. अल्हम्दुलिल्लाह। मोहतरम हाजिरीन, बरदरान इस्लाम, अल्लाह रब्बुल आलमीन लाखों कोटी शुक्रिया যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুষ্ঠুভাবে আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য হাজার হাজার নিয়ামত দান করেছেন, যাতে করে আমরা এই নিয়ামতগুলোকে কাজে লাগিয়ে আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি। কেননা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরা। দুনিয়া তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে আর তোমাদেরকে আখিরাতের জন্য সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ দুনিয়ার এই আসবাবকে কাজে লাগিয়ে তোমরা আখিরাতের প্রস্তুতি গ্রহণ করবে। এই জন্য তোমাদেরকে দুনিয়া দেওয়া হয়েছে। এই জন্য দেওয়া হয় নাই যে দুনিয়ার মধ্যে ডুবে যে দুনিয়াকেই আবাদ করবে আর আখিরাতকে ভুলে যাবে। এই জন্য তোমাদেরকে দুনিয়া দেওয়া হয় নাই। আর এই কারণে যারা আখিরাতকে ভুলে যায় দুনিয়া আবাদ করার পিছনে লাগে, 50-60 বছরের এই জিন্দগিকে আরামদায়ক করার জন্য, আরামের মধ্যে ডুবে থাকার জন্য সব চেষ্টা সাধনা শ্রম পরিশ্রম সব দুনিয়ার জন্য ব্যয় করে। তার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছেন, তাইসা আবদুদ দিনারি ওয়াদ দিরহাম, টাকা পয়সার গোলাম ধ্বংস হোক। তাইসা আবদুদ দিনারি ওয়াদ দিরহাম, টাকা পয়সার গোলাম ধ্বংস হোক। অর্থাৎ টাকা পয়সা কামাই করতে যে নিজেকে দুনিয়ার গোলাম বানিয়ে দিয়েছে। 50-60 বছরের জিন্দগিতে আরাম আয়েশের জন্য, ভোগ বিলাসের জন্য, খানা পেনার জন্য মানুষের কতটুকু দরকার, কতটুকু মানুষ ভোগ করতে পারে। অথচ দেখা যায় এক একজন দুনিয়া কামাইয়ের পিছনে
এই পরিমাণ সময় মেধা শ্রম ব্যয় করে, এই পরিমাণ কামাই করে যে সে খেয়ে শেষ করতে পারবে না, রেখে চলে যেতে হয়। আর এইগুলি তার জন্য ধ্বংসের কারণ হয়। এই জন্য বলা হয়েছে তাইসা আব্দুদ দিনার ওয়াদ দিরহাম, দিনার আর দিরহামের বান্দা গোলাম ধ্বংস। তো দুনিয়ার যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এটা দুনিয়া আবাদ করার জন্য না, দুনিয়ার ভোগ বিলাসের মধ্যে মত্ত থাকার জন্য না। এখান থেকে আমরা দুনিয়ার জন্য অতটুকু গ্রহণ করব যতটুকু আমার দুনিয়াতে জীবন যাপন করার জন্য লাগে, মধ্যম পন্থা, খুব হাইফাই জিন্দগি না, মধ্যম পন্থা চলার জন্য যতটুকু লাগে এতটুকু আমাকে গ্রহণ করতে বলা হয়েছে। আর বাকিটা আখিরাতের জন্য ব্যয় করতে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে জানিয়েছেন, আবতাগি ফীমা আতাকাল্লাহু আদ-দারাল আখিরা ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সম্বোধন করে তিনটা নির্দেশ দিয়েছেন। এক নম্বরে বলছেন, আবতাগি ফীমা আতাকাল্লাহ আদ-দারাল আখিরা, আল্লাহ তোমাকে যা দিয়েছেন এর মাধ্যমে তুমি আখিরাতকে তালাশ করো। অর্থাৎ যাকে যা দিয়েছেন, যে যে লাইনে মেহনত করে দুনিয়া কামাই করে, তাকে ওখান থেকে আখিরাত সঞ্চয় করতে বলেছেন। চাকুরিজীবী, কৃষিজীবী, ব্যবসায়ী, মজদুর, শ্রমিক, যে কোনো শ্রেণী পেশার মানুষ যেভাবে তার টাকা পয়সা কামাই করে, এর মূল উদ্দেশ্য আখিরাতকে অর্জন করা। তোমাকে আল্লাহ তাআলা যা দিয়েছেন, তুমি এর দ্বারা আখিরাতকে লক্ষ্যবস্তু বানাও, আখিরাতকে টার্গেট বানাও। সহজ কথা। কাজে আখিরাতকে লক্ষ্যবস্তু বানানোর জন্য, আখিরাত সঞ্চয় করার জন্য লাখপতি হওয়ার দরকার নাই, কোটিপতি হওয়ার দরকার নাই। একজন রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, শ্রমিক, মজদুর, সেও যে পরিমাণ অর্জন করেছে এর দ্বারাই সে আখিরাতকে জমা করতে পারে। ধনী লোকেরাই অনেক বেশি দান সদকা করে জান্নাতের উঁচু উঁচু মাকামের অধিকারী হবে, আর গরিবরা বেশি দান করতে পারল না বলে তারা একেবারে নিম্ন দরজার জান্নাতি হবে, এরকম না। যাকে যা দিয়েছেন এর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতকে লক্ষ্যবস্তু বানাতে বলেছেন। সাহাবায়ে কেরামের দুনিয়ার ধন সম্পদ বলতে গেলে কিছুই ছিল না, কিন্তু যা ছিল ওটাকে কেন্দ্র করেই তারা যখন আখিরাতকে লক্ষ্যবস্তু বানিয়েছেন, তো জান্নাতের মধ্যে সর্বোচ্চ আলা মাকাম তাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। একবার গরিব কিছু সাহাবী নবীজির খেদমতে হাজির হলেন। হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ধনীরা তো আমাদের আগে বেড়ে গেছে, তারা জিহাদেও যায়, দান সদকাও করে, মানুষের হাজতও পুরা করে, আমাদের তো টাকা পয়সা নাই, তো আমরা এগুলো করতে পারি না। আমরা যে আমল করি তারাও আমল করে, সাথে সাথে তারা টাকা পয়সা দিয়ে এই কাজগুলো করে, তো এরা তো আমাদের আগে বেড়ে গেল। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গরিব সাহাবীদেরকে সান্ত্বনা দিলেন, আমল বলে দিলেন যে আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য, আখিরাত পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য অনেক বেশি টাকা খরচ করতে হবে, এটা কোনো জরুরি না। নির্দিষ্ট কিছু আমল বলে দিলেন, ফরজ আমলের পাবন্দি করা, ওয়াজিব আমলের পাবন্দি করা, সুন্নতের পাবন্দি করা। এই আমলগুলি তোমরা যখন করবে, তো এর মাধ্যমেই তোমরা ধনীদের হাজার হাজার লাখ লাখ টাকা দান করার চাইতে বেশি সওয়াব পেয়ে আগে বেড়ে যাবে। তো বোঝা গেল আমলের মাধ্যমেই কামিয়াবি আসে, আমলের মাধ্যমেই আখিরাতের প্রস্তুতি হয়, আমলের মাধ্যমেই আখিরাত সঞ্চয় হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, মান কানা ইরিদু হারসাল আখিরাতিন নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসিব। যে ব্যক্তি আখিরাতের ফসল চায়, আখিরাতকে লক্ষ্যবস্তু বানায়, আমি তার আখিরাতের ফসলকে বৃদ্ধি করে দেব। কোনো টাকা পয়সার কথা বলেন না যে বেশি পরিমাণে দান সদকা করলে
বেশি পরিমাণে খরচ করলে তার জন্য পরকালে আলা মাকাম হবে। যে ব্যক্তি আখিরাতকে লক্ষ্যবস্তু বানায়, তো আমি তার ফসলকে বাড়িয়ে দেবো। অমান কানা ইরিদু হারসাদ দুনিয়া, আর যে ব্যক্তি দুনিয়ার ফসল চায়, আমি তাকে দুনিয়াতে কিঞ্চিত দেব। যত চেষ্টা করবে মেহনত করবে ওই পরিমাণ সে পাবে না, যতটুকু তার বরাদ্দ অতটুকুই পাবে। মেহনত করলো অনেক, কিন্তু যতটুকু বরাদ্দ অতটুকুই পাবে। কিন্তু ক্ষতি কি হলো? আমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে তার কোনো অংশ নেই। দুনিয়াকে টার্গেট করলো, দুনিয়াকে লক্ষ্যবস্তু বানালো। যেমন আজকে আমাদের বেশিরভাগ মানুষের উদ্দেশ্য হলো দুনিয়া, কি করে বাড়ি গাড়ির মালিক হব, কি করে আরো সম্মান প্রতিপত্তির মালিক হব, কিভাবে ক্ষমতাধর হব। এইগুলো করতে যে হারাম হালালের কোনো পরোয়া নাই, জায়েজ না জায়েজের কোনো পরোয়া নাই, মাসাইল জানার কোনো প্রয়োজন নাই। আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে হারামকে অবলম্বন করে অনেক টাকা পয়সা কামাই হচ্ছে। কত লোক নামাজ পড়ে, রোজা রাখে, নিজেকে দিনদার মনে করে, আবার সুদের মাধ্যমে পকেট ভরার জন্য চেষ্টা করে। এটা যে সুদ, অনেক সময় জেনে তারপরেও লিপ্ত হয়, অনেক সময় জানে না, না জেনে সুদের মধ্যে জড়িয়ে পড়ে, কিন্তু ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করে না যে আমি এইভাবে লেনদেন করি, এভাবে কাজ করি, এটা সুদ নাকি জায়েজ, এটা জানার জন্য চেষ্টা করে না। বহু মানুষ সুদের মাধ্যমে আরামের জিন্দেগি কাটানোর জন্য চেষ্টা করেছে। কত মানুষ টাকা পয়সার লগ্নি করে রেখে দিয়েছে, ব্যাংকে জমা করে রেখে দিয়েছে, পোস্ট অফিসে সঞ্চয়পত্র কিনে রেখে দিয়েছে, 40 লাখ 50 লাখ 1 কোটি টাকা রেখে দিয়ে মাসে মাসে সুদ পায়, এই দিয়ে সংসার চালায়, ছেলেপেলেকে মানুষ করে, নিজের কোনো কিছু করা লাগে না। মনে করে কত আরামে আছি, ব্যবসায়ীরা কষ্ট করেছে, চাকরিজীবীরা কষ্ট করেছে, কৃষকরা কষ্ট করেছে, আর আমি তো ব্যাংক থেকে সুদ পাচ্ছি মাসে মাসে, 50 লাখ টাকা রেখে দিয়েছি, 50,000 টাকা পেলাম, কত আরামে সংসার চলে যাচ্ছে। এটা মনে করে অন্যদেরকে বোকা মনে করে, নিজেকে বুদ্ধিমান মনে করে। সুদের টাকা দিয়ে তার জীবনটা পার হয়ে যাচ্ছে, ছেলে পেলে লেখাপড়া খরচ চালাচ্ছে, বিবি বাচ্চার কাপড় চোপড়ের ব্যবস্থা করেছে, নিজেও এইগুলো দিয়ে শরীরকে চাঙ্গা করেছে, আর মনে মনে খুব খুশি, কোনো কষ্ট করতে হয় না। এরাই কি করে? এরা দিনদার আলেম ওলামা এই সমস্ত লোকদের সমালোচনা করে, এই হয়ে গেল ওই হয়ে গেল, কত সমালোচনা, চায়ের দোকানে বসে, হোটেলে বসে, নিজেদের আড্ডার মধ্যে বসে কত বড় বড় কথা, মনে করে আমরা এবার সবচেয়ে বুদ্ধিমান বেশি। অথচ এই যে সুদের একটা পয়সা পেটে যাচ্ছে, হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি 1 পয়সা সুদ খেলো, সে নিজের মায়ের সাথে 36 বার জিনা করলো। এইভাবে আমরা বহু মানুষ মুসলমান সুদের মধ্যে লিপ্ত হয়ে আরামের জীবন কাটাচ্ছি, নিজেকে খুব দিনদার মনে করেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ে বুদ্ধিমান মনে করেছি। আর যারা দিনের উপরে চলে, কষ্ট করে জীবন চালায়, এদেরকে হাসি মজাক করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, নিজেকে বুদ্ধিমান মনে করে, সুদের উপরে জিন্দেগি চালিয়ে দিয়েছে। তো একদিকে 1 পয়সা সুদ খাওয়া, নিজের মায়ের সাথে এই পরিমাণ জিনা করার গুনাহ। অন্যদিকে হাদিসের মধ্যে কি বলা হয়েছে? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যে শরীর হারাম অন্নে লালিত পালিত হলো, ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না। খুব মজার মজার খাবার খেয়ে শরীরকে খুব হাট্টা কাট্টা বানাচ্ছি, পাহলোয়ান পাহলোয়ানের মতন শরীর স্বাস্থ্য বানাচ্ছি, এটা জাহান্নামে জ্বলার জন্য বেশি উপযোগী বানানো হচ্ছে। জাহান্নামের আগুনে জ্বলে এই হারাম খাওয়াটা পরিশুদ্ধ না হওয়া পর্যন্ত ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। তো বহু মানুষ মুসলমান নামধারী মশলা জানার জন্য চেষ্টা করে না, বা কাউকে যদি মশলা বলা হয় তো বলে আজকের যুগে এগুলো চলে না, হয়তো বাঁচতে গেলে আর চলে না। আগের যুগের লোকজন কম ছিল, তখন ঠিক ছিল, এখন এগুলো মানতে গেলে আর দুনিয়াতে বসবাস করা যাবে না। এর অর্থ হলো আল্লাহ তাআলা আপনাকে এমন হুকুম দিয়েছে, আপনি যেটা মানতে পারবেন না, তো আপনার সাধ্যের বাইরে হুকুম দিয়ে আল্লাহ তাআলা আপনার উপরে জুলুম করেছে, এটা আপনি বুঝাতে যাচ্ছেন। যখন মশলা বলা হলো, হারামের কথা বলা হলো, এরকম মন্তব্য যদি করা হয় আজকের যুগে এইগুলো মানতে গেলে আর চলা যায় না, এর অর্থ হলো আল্লাহ তাআলা একটা হুকুম দিয়ে আপনার উপরে জুলুম করেছেন, তো আপনি আল্লাহকে জালেম বানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলছেন, ওমা রাব্বুকা লাইসা বিযাল্লামিল লিল আবিদ, আপনার রব বান্দাদের উপরে বিন্দু মাত্র জুলুম করেন না। তো এরকম মন্তব্য করলে আল্লাহকে জালেম বানিয়ে দেওয়া হলো। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কোন মানুষের উপরে আল্লাহ তাআলা তার সাধ্যের বাইরে কোনো হুকুমকে চাপিয়ে দেন নাই। যা কিছু হুকুম দিয়েছেন মানুষ হিসাবে
মানা সহজ, যেহেতু আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, কতটুকু মানতে পারবে আর কতটুকু মানতে পারবে না এটা আল্লাহ তাআলাই জানেন। মানুষের জিনিস তৈরি করে, যন্ত্র তৈরি তৈরি করে, কতটুকু সে লোড নিতে পারবে, কতটুকু চলতে পারবে, সেই অনুযায়ী সেখানে নির্দেশনা দেওয়া হয়, এইভাবে চালালে এই পরিমাণ লোড নিতে পারবে। তো আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার পরে এরকম হুকুমই দিয়েছেন যে হুকুমটা মানুষ পালন করতে পারে সহজে, পালন করতে পারে না এরকম কোনো হুকুম দেন নাই। এখন আমরা যারা পারি না, এর কারণ হলো দুনিয়ার বিলাসিতা, নিজের চিন্তা চেতনা মন মস্তিষ্ককে ওইভাবে আমরা করে ফেলেছি যে আল্লাহর হুকুমটা কঠিন মনে হয়, যার কারণে হারাম জানার পরেও, কবিরা গুনাহ জানার পরেও, মাকরুহে তাহরিমি জানার পরেও আমার জীবনের কোনো পরিবর্তন নাই, বছরকে বছর চলে যাচ্ছে, কবরের দিকে এক পা এগিয়ে গেছে, এখনো দেখা যাচ্ছে চোখের গুনাহ ছাড়তে পারলাম না, কানের গুনাহ ছাড়তে পারলাম না, মুহূর্তে মুহূর্তে গুনার মধ্যে লিপ্ত, বিয়ে বাচ্চাকে পর্দার মধ্যে আনতে পারলাম না, আর তারা নিজেরাও পর্দার মধ্যে আসলো না। চিন্তায় আসে না যে এক্ষুনি কবরে রেখে আসলে আমার এই দুনিয়ার বন্ধু বান্ধব, দুনিয়ার আত্মীয় স্বজন, এগুলো সব শেষ, 2 ঘন্টার ব্যবধানে আমার ঠিকানা যে কবরের মধ্যে হবে, আর দুনিয়ার রং তামাশা সব খতম হয়ে যাবে, এটা চিন্তা করার মতো সময় আসে না। এমনকি মরা বাড়ি মানুষ যায় অনুষ্ঠানের মধ্যে, সেখানেও এমন সাজগুজ করে মহিলারা যায়, যেটা মরা বাড়ি না বিয়ে বাড়ি, এটাও বোঝা মুশকিল হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে টার্গেট নির্ধারণ করে দিয়েছেন। ওই আয়াতের মধ্যে কি বলেছেন? 3টা নির্দেশ দিয়েছেন। অবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরা। 1 নম্বর হুকুম, তোমাকে আল্লাহ তাআলা যা দিয়েছেন, ধনী হও কিংবা গরিব হও, নিম্ন শ্রেণীর হও কিংবা উচ্চ শ্রেণীর হও, নিম্নবিত্ত হও কিংবা উচ্চবিত্ত হও, এইগুলো কোনো দেখার বিষয় না। যতটুকু তোমার আছে এটাকে তুমি কাজে লাগিয়ে আখেরাতকে তুমি কি করো? লক্ষ্যবস্তু বানাও, আখেরাতকে শুধরাও। 1 নম্বর, যদি তুমি দুনিয়ার এই মাল সম্পদকে দুনিয়ার জন্যই রেখে গেলে, আখেরাতকে তুমি লক্ষ্যবস্তু বানালে না, ওই ব্যক্তিকে বলা হয়েছে সব থেকে মূর্খ এবং বেওকুফ। দুনিয়াতে টাকা পয়সা বানাতে থাকে আর আখেরাতকে বরবাদ করতে থাকে, এই লোককে বলা হয়েছে সবচেয়ে বড় আহমক এবং মূর্খ। 2 নম্বর বলছেন, ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়াতে তোমাকে আমি যা কিছু দিয়েছি এখান থেকে তুমি তোমার আখেরাতের অংশ নিতে ভুলে যাও না। দুনিয়ার 50-60 বছরের জিন্দেগির জন্য তুমি যতটুকু ব্যয় করছো, আখেরাতের আবাদুল আবাদ জিন্দেগির জন্য কত বেশি ব্যয় করা দরকার, ওই বিবেক বুদ্ধি তোমাকে দেওয়া হয়েছে, এরকমই তুমি ব্যয় করো। দুনিয়াতে থাকার জন্য একটা বাড়ির পিছনে, গাড়ির পিছনে যদি কোটি কোটি টাকা খরচ করে থাকো, তাহলে জান্নাতে সেই বাড়ির জন্য কত টাকা খরচ করা দরকার এটা চিন্তা করলে বুঝে আসবে। অথচ আমাদের আচার আচরণ, আমাদের আমল এর একেবারেই বিপরীত। যখন দান করা প্রশ্ন ওঠে, কোথাও কিছু দেওয়ার প্রশ্ন ওঠে, কতবার চিন্তা করি দেবো কি দেবো না। চিন্তা করার পরে যখন দেওয়ার মনস্থ হলো কিছু দেওয়া দরকার, তো এখন আবার টাকা, পকেট থেকে টাকা বের করে ছোট নোট দেবো না বড় নোট দেবো, আবার ছেঁড়া দেবো না ভালো দেবো, এই চিন্তা করে 5 টাকা 2 টাকা 10 টাকা এটা আমাদের দান করার জন্য কি হয়? তৌফিক হয়। আর দুনিয়ার জন্য কোনো প্রস্তাব আসলে এখানে ঝাঁপিয়ে পড়ি, লাখ লাখ টাকা খরচ করতেও দ্বিধাবোধ করি না। কত মানুষ দৈনিক সিগারেট খেয়ে, বিড়ি খেয়ে, চা খেয়ে কত টাকা নষ্ট করেছে, অথচ দেখা যাবে ওই মানুষটা হয়তো সপ্তাহে মসজিদে 10 টাকা দেয়, দৈনিক সিগারেট খাচ্ছে কতগুলো, নামাজও পড়েছে, সিগারেটও খাচ্ছে, 8-10টা সিগারেট তো খেয়েই ফেলে, তো দৈনিক 100 টাকা বিড়ি সিগারেট খায়, অথচ দৈনিক মসজিদে 10 টাকা দেয় ওই লোকটা, এরকম খুঁজে পাওয়া যাবে না। হয়তো জুমার দিন আসলো, সামনে দান বাক্স গেল, একটা 10 টাকা দিয়ে খুব দানশীল মনে করলো, অথচ হারাম কাজের মধ্যে অবলীলাক্রমে টাকাগুলো নষ্ট করেছি। এগুলো হিসাব দিতে হবে কিয়ামতের দিন। কিয়ামতের দিন শুধু কোন পথে কামাই করেছো এটা হিসাব নেওয়া হবে না, কোন পথে ব্যয় করেছো এটার হিসাব দিতে হবে। প্রত্যেকটা পয়সা কোন পথে ব্যয় করেছো, আবার কোন পথে আয় করেছো, আয় ব্যয় আলাদা আলাদা প্রশ্ন করা হবে। অনেকে মনে করে যে কামাই করলাম হালাল পথে, যেখানে যেখানে মন চায় খরচ করি, তো যেখানে মন চায় খরচ করা না, আমার আপনার জান মাল এটা আল্লাহ তাআলা আমানত হিসাবে দিয়েছেন। কাউকে যদি আমানত দেওয়া হয়, 500 টাকা দিলেন কাউকে, বলে টাকাটা আমানত, এই টাকাটা এই জায়গায় খরচ করো, তাহলে তার জন্য ওইখানেই খরচ করা জরুরি, অন্য জায়গায় খরচ করলে আমানতের খেয়ানত হলো। আমাদের এই জান আর মাল আল্লাহর পক্ষ থেকে আমানত। আল্লাহ তাআলা আমাদেরকে ক্যাটালগ দিয়ে দিয়েছেন, নির্দেশনা দিয়ে দিয়েছেন,
হ্যাঁ, যে এইভাবে তুমি কি করো, তোমার জীবনটাকে কাজে লাগাও, এইভাবে তোমার অর্থ সম্পদকে কাজে লাগাও। এর বাইরে যখন আমি খরচ করলাম, তো এখন আমি খেয়ানত করনেওয়ালা হয়ে গেলাম, আমানতদারির মধ্যে থাকলাম না। এই জন্য বলছেন ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়াতে তোমাকে আমি যা কিছু দিয়েছি এখান থেকে তুমি আখেরাতের অংশ নিতে ভুলে যাও না, নিজের রাস্তা নিজেই ক্লিয়ার করে যাও। অনেকে রেখে যায় ছেলেপেলের জন্য, বাড়ির পর বাড়ি করছে, গাড়ির পর গাড়ি কিনছে, জায়গার পর জায়গা কিনছে। কেন? ছেলে পেলে আরামে থাকবে। ছেলে পেলে দিনদার বানানো হয়, দিন শেখানো হয়, তো তাদেরকে আল্লাহ তাআলা না খাইয়ে মারবেন না। হাদিসের মধ্যে আসছে কোনো মানুষ তার সন্তানের জন্য দিনদারির চাইতে বড় কোনো সম্পদ রেখে যেতে পারে না। দিনদার বানায় নাই, কোটি কোটি টাকা রেখে গেছে, তাকে জাহান্নামের পথে ঠেলে দিয়েছে। দিনদার বানিয়েছে, কিছুই রাখতে পারে নাই, আল্লাহ তাআলা দিনদারির বদৌলতে তাকে পালবেন, সে না খেয়ে মরবে না। দুনিয়ার দিকে তাকিয়ে দেখেন, যারা ছেলে মেয়েকে দিনদার বানায় নাই, নামাজি বানায় নাই, আল্লাহওয়ালা বানায় নাই, কিন্তু অনেক কিছু রেখে গেছে, এরা গুনার মধ্যে লিপ্ত। বাপের ওই টাকা, রেখে যাওয়া টাকা পয়সা, এগুলোকে হারাম পথে ব্যয় করছে। এতে কি হলো? এরা নিজেরাও গুনাহগার হলো, আর এই সন্তানদেরকে দিনদার না বানানোর কারণে এদের যত গুনাহ, এর একটা অংশ পিতা মাতার আমলনামায় আসতেই থাকবে। এই জন্য সন্তানকে দিনদার বানানোর পরে তার জন্য আপনি কিছু রেখে যান, এটা নিষেধ না, কিন্তু এক নম্বরে দিনদারি। এই জন্য বলা হয়েছে যে মানুষ মৃত্যুর পরে যে আমলগুলির সওয়াব পেতে থাকে, তার মধ্যে একটা হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, এমন নেককার সন্তান রেখে গেল যে সন্তান তার জন্য দোয়া করে, দোয়ায় মাগফিরাত করে, তার জন্য হাত তোলে, চোখের পানি ফেলে। এই সন্তান তার জন্য সদকায়ে জারিয়া। নিজে মারা যাবে, কয়দিন আর বাঁচবে, সন্তান থাকবে, তার সন্তানরা হবে। এদের মধ্যে দিনদারি থাকলে এদের আমলগুলি, সওয়াবগুলি নিজেরা তো পাবেই, আর ওই পরিমাণ পিতা মাতার আমল নামায় পৌঁছে থাকবে। এই জন্য সন্তানকে দিনদার বানানো, এটাও ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, সন্তানের দিন শেখার পিছনে টাকা পয়সা খরচ করতে থাকা। একটা ছেলেকে মানুষ স্কুলে পড়ায়, কলেজে পড়ায়, কত টাকা খরচ, 2 লাখ টাকা দিয়ে ভর্তি হওয়া লাগে, মাসে মাসে কত টাকা বেতন দেওয়া লাগে, প্রাইভেট পড়াতে হয়, একটা ইংরেজি পড়াবে আধা ঘন্টা 8,000 টাকা, বাংলা পড়াবে 5,000 টাকা। একটা ছেলের পিছনে কত টাকা খরচ করতে হয়। আর অনেক লোক ছেলেবেলাকে মাদ্রাসায় দেয়, পারলে পরে ফ্রি খাওয়াতে চায়, আবার মাদ্রাসার বেতন টাকা এগুলো ধার্য করা হলে বেশি না, যতটুকু খরচ এতটুকু ধরা হয়। তারপরে এটা কঠিন হয়ে যায়, কষ্ট করে সমালোচনা করে যে মাদ্রাসার ব্যবসা করেছে, এত টাকা পয়সা নেই। স্কুল কলেজে পড়াতে গেলে একটা ছেলের পিছনে কত খরচ, মাদ্রাসায় পড়লে শুধু খাওয়া যতটুকু লাগে যৌক্তিক ওই পরিমাণ টাকা না হয়, বেশি নেওয়া হয় না, এটা দিতে হিমশিম খেয়ে যায়। কেন? দুনিয়ার পিছনে খরচ করা, দুনিয়া তার বানানোর জন্য খরচ করা, এইটার লাভ সে নগদ দেখতে পায়। কালকে লেখাপড়া শেষ করলে 1 লাখ টাকার চাকরি হয়ে যাবে, ডিসিএসপি হয়ে যাবে, ম্যাজিস্ট্রেট হয়ে যাবে, এই লাভটা দেখে। কিন্তু তাকে দিন শেখানোর জন্য তার পিছনে যে পয়সাগুলো খরচ করলাম, এটা যে আমার জান্নাতের কামাই, আল্লাহর ব্যাংকে জমা হলো, এটা বুঝে আসতে চায় না। যার কারণে এখানে টাকা দিতে গেলে খরচ কষ্ট হয়ে যায়। তো দিনের জন্য খরচ করা, প্রফুল্ল মনে খরচ করা, যেটা আমার আল্লাহর ব্যাংকে জমা হচ্ছে, এটা আমার কাজে লাগবে। এটা হলো ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়া থেকে তুমি তোমার আখেরাতের অংশ নিতে ভুলে যেও না। আর 3 নম্বর ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, যা কিছু তুমি কামাই করলে শুধু নিজের ভরণ পোষণের জন্য ব্যয় করো না, নিজের আরাম আয়েশের জন্য ব্যয় করো না। তোমার এই মালের মধ্যে গরিব, মিসকিন, বঞ্চিত, এদেরও হক আছে। আল্লাহ তাআলা তোমাকে দিয়ে তোমার উপরে এহসান করেছেন, এখন তোমার জন্য জরুরি হলো তুমিও আল্লাহর বান্দাদের উপরে এহসান করো। আল্লাহ তাআলা ইচ্ছা করলে সবাইকে ধনী বানাতে পারতেন, সবাইকে বানান নাই, কাউকে বানিয়েছে, কাউকে বানান নাই। কেন? এত করে ধনী দান করে সব লাভ করতে পারে। সবাই যে ধনী হয়ে যেত, কোনো দান সৎকার প্রয়োজন থাকতো না, তাহলে দান করলে যে নেকি পাওয়া যায়, এই নেকিটা আমরা কোথায় পেতাম? তো আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন, এক গ্রুপকে দিয়েছেন, এক গ্রুপকে দেন নাই, যাতে করে তাদেরকে দিয়েছেন তারা মালের হক আদায় করে এবং দান সৎকারের মাধ্যমে নেকি অর্জন করে। যাদেরকে দেন নাই তারা যেন সবর করে, সবরের যে মর্যাদা এটা লাভ করে। সুতরাং যাকে যে অবস্থা আল্লাহ তাআলা রেখেছেন, এটা মনে না করা যে ও বেওয়াকুফ, মূর্খ, বোঝে না দুনিয়া, তারা অনেক কিছু কামাই করতে পারতো, আমার অনেক বিদ্যা বুদ্ধি, আমি অনেক বেশি কামাই করে ফেলেছি, ওই লোকটা আমার লাইন ধরতো, তাহলে অনেক বেশি কামাই করতে পারতো, এরকম চিন্তা কারোর মধ্যে, মনের মধ্যে না আসে। এবং কেউ যদি গরিব হয়ে থাকে, দরিদ্র হয়ে থাকে,
তাহলে তাকে তুচ্ছ তাচ্ছিল্য না করে। হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে তার দারিদ্রতার কারণে, দুনিয়ার লাইনে গরিব হওয়ার কারণে যদি মজাক উড়ায়, তুচ্ছ তাচ্ছিল্য করে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে আগুনের পাহাড়ে দাঁড় করাবেন। ওই আগুনের পাহাড়ে দাঁড়িয়ে সে যতক্ষণ না পর্যন্ত নিজেকে মিথ্যাবাদী সাব্যস্ত করবে, যে আমি যা বলেছিলাম মিথ্যা বলেছি, আমি তাকে হাসি তামাশা করেছিলাম, মজাক করেছিলাম, আমার ভুল, এটা স্বীকার না করা পর্যন্ত তাকে আগুনের পাহাড়ে দাঁড় করিয়ে রাখা হবে। অনেকে করে এরকম, টাকা পয়সাওয়ালা মানুষ গরিবকে কোনো পাত্তা দেয় না, হাসি তামাশা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, 2-4 টাকা চাইতে গেলে ধমক দিয়ে সরিয়ে দেয়, নিজে বাহাদুরি দেখায়। এটা খুবই মারাত্মক। আমার এই আমল, নামাজ, কালাম এইগুলো সব বরবাদ হয়ে যাবে। কেউ ইচ্ছা করে গরিব হয় নাই, কেউ ইচ্ছা করে ধনী হয় নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিনের আযালি ফয়সালা। কে কি পরিমাণ পাবে আল্লাহ ফয়সালা করে দিয়েছেন, এবং এখানে জানিয়ে দিয়েছেন ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ তাআলা তোমার উপরে যেভাবে ইহসান করেছেন, তুমিও অন্যের উপরে ইহসান করো। হাদিসের মধ্যে বলা হয়েছে আল খালকু আয়ালুল্লাহ, সমস্ত মাখলুক আল্লাহর পরিবারভুক্ত। যে মাখলুকের উপরে ইহসান করলো, যে মাখলুকের উপরে দয়া করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে দয়া করবেন। এক লোক কোনো বিপদে আছে, তার ছেলে মেয়েদেরকে যদি কেউ দয়া করে, সাহায্য করে, যখন ওই লোক আবার বিপদ দূর হয়ে যাবে, তো সে ওই লোককে সাহায্য করবে, খুশি হবে যে বিপদের সময় আমার পরিবারের পাশে দাঁড়িয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এইভাবেই বান্দাকে সাহায্য করেন। যখন এক বান্দা আরেক বান্দাকে আল্লাহর পরিবারভুক্ত মনে করে তার খোঁজ খবর নেই, তার পাশে দাঁড়ায়, তাকে সাহায্য সহযোগিতা করে, তো আল্লাহ তাআলা নিজের উপরে অবধারিত করে নিয়েছেন এই বান্দাকেও সাহায্য করার। আর যদি হাত খুলতে না চায়, মানুষকে কষ্টের মধ্যে দেখে দান সৎকার করতে না চায়, তাহলে তার অবস্থা কি হবে? কারুনকে যেমন দিয়েছিলেন, দেওয়ার পরে সব কেড়ে নিয়েছেন, জমিনের মধ্যে ধসিয়ে দিয়েছেন। তো আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য মানুষকে দেন, কিন্তু এটা কেড়ে নিতে সময় লাগে না। কোটি 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 টাকার মালিক হয়েও সে ভবঘুরের মতন ঘুরে বেড়াতে হয়, মাথায় গোজার ঠাঁই পায় না, আরামের জীবন যাপন করতে পারে না। বারবার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সামনে নমুনা দেখিয়ে দিচ্ছেন, আগেও দেখিয়েছেন, এখনও দেখিয়ে দিচ্ছেন। শুধু দুনিয়াকে টার্গেট বানালে টাকা পয়সার কারণে মানুষ কত অপদস্থ হয়, কত লাঞ্ছিত হয়, বেইজ্জত হয়, বারবার আমাদের সামনে দেখিয়ে দিচ্ছেন, যাতে করে আমরা টাকা পয়সা, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি এইগুলোর কারণে ধোঁকার মধ্যে না পড়ি, অহংকারের মধ্যে না পড়ি, গর্বের মধ্যে না পড়ি। তো মোট কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠানোর পরে আমাদের টার্গেট নির্দিষ্ট করে দিয়েছেন যে তোমাদেরকে এই পর্যন্ত পৌঁছতে হবে। সেটা কি? আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে রেখেছিলেন, এবার জান্নাত থেকে দুনিয়াতে নামিয়ে দিলেন এবং বললেন কুলনা বিতু মিনহা জামিআ, তোমরা সকলে দুনিয়াতে চলে যাও। এরপরে আমার পক্ষ থেকে হেদায়েত যাবে, দিক নির্দেশনা যাবে। যারা হেদায়েত মতন চলবে, এই দিক নির্দেশনা মতন চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এই পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। সুতরাং যাকে যা দিয়েছেন এর দ্বারা আখিরাতকে লক্ষ্যবস্তু বানানো, এবং দুনিয়ার জন্য আমরা যা কিছু খরচ করি তার চাইতে আরো বেশি আখিরাতের জন্য খরচ করা, জান্নাতের চিরস্থায়ী নিয়ামত পাওয়ার জন্য খরচ করা। আর এই ব্যক্তিকে বলা হয়েছে বুদ্ধিমান। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের খায়সাতকে কুরবানি করে, নিজের নফসকে পদানত করে, মন চায় জিন্দেগি যাপন করে না, ইচ্ছা মতন চলে না, বরং আল্লাহর হুকুমকে শিরোধার্য করে রাসূলের তরিকা মতন জীবন যাপন করে। ও আমিলা লিমা বাদাল মউত, এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে, এই ব্যক্তিকে বলা হয়েছে বুদ্ধিমান। আর বেওয়াকুফ এবং মূর্খ বলা হয়েছে যারা নিজেকে খায়সাতের পিছনে ফেলে দেয় আর আল্লাহর উপরে আশা রাখে যে আল্লাহ তো মাফ করে দেবেন, যেটা আমরা অনেকেই করি। আল্লাহ পাকের হুকুম মানার ধার ধারি না, আবার বড় বড় কথা বলি যে আল্লাহ তো মাফ করবেন, আমাদেরকে আজাব দিয়ে কী লাভ। তো মূর্খের কাতারে সামিল হয়ে আল্লাহ তাআলার মাফি চাইলে হবে না, বরং বুদ্ধিমানের কাতারে সামিল হয়ে আমরা সাধ্য মতন চেষ্টা করব, আখিরাতের প্রস্তুতি নেব। বাকি যা অপূর্ণতা থাকবে এটাকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ করে দেবেন। তো আমাদের হায়াত, এটা আল্লাহ পক্ষ থেকে নিয়ামত, এবং দুনিয়ার ধন সম্পদ দিয়েছেন,
এটা আল্লাহ পাকের নিয়ামত। এই নিয়ামতগুলো এই জন্য দিয়েছেন যাতে করে আমরা এগুলোকে কাজে লাগিয়ে আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সেই বুঝ দান করেন এবং এই জান আর মালকে কাজে লাগিয়ে আখিরাতের জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।